আজকে বিশ্ব মৎস্যজীবী পালিত হচ্ছে সারা ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে। সেক্ষেত্রে দেখা গেছে যে কাঁথিতে মিন ভবনে এক শ্রেণীর প্রান্তিক এবং ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের একাধিক দাবি, 16 দফা দাবি নিয়ে তারা এখানে ডেপুটেশনে এসেছিলেন। মূল দাবি হচ্ছে কি সমুদ্র সাথী প্রকল্প, যেটা লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছিলেন যে মৎস্যজীবীরা ব্যান্ড পিরিয়ডের সময় তাদেরকে 5-10 হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রশ্ন উত্তরে এখনো পর্যন্ত আধিকারিক বা মৎস্যমন্ত্রী তার সদুত্তর দিতে পারেনি। এরা কি করে দেবে? রাজ্য সরকারেরই এটা নিয়ে কোনো দিশা নেই। শুধুমাত্র ভোটের স্টান্টবাজি করার জন্য মুখ্যমন্ত্রী এখানে এসে ঘোষণা করে দিয়েছিল। তার এমন একটা রাজ্যের প্রধান, তিনি প্রকল্প ঘোষণা করেন অর্থ দপ্তরের কোনো প্রকার ছাড়পত্র ছাড়াই। এর কোনো বরাদ্দ কোনো ক্ষেত্রেই নেই মন্ত্রিসভায় মৎস্য দপ্তরের। তো এটা যে পুরা ভুয়া, আফুয়া এবং এখানকার মৎস্যজীবীদের যে ভাওতা দেওয়ার জন্য আজকে যারা উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয়ের সামনে চিৎকার করে মৎস্যজীবীরা বলার মধ্য দিয়ে আরেকবার প্রমাণ করেছেন যে তারা এই ভাওতাটা ধরে ফেলেছেন। তো তৃণমূল কংগ্রেস সেটাকে চালাচ্ছে এরকম করে। কিন্তু এমত অবস্থা দেখা গেছে শুধু এটা নয়, যে এর বারংবার দাবি যেরকম তুলেছেন, আজকে মৎস্যজীবীদের একটা বড় অংশ তারা বলছেন যে 26-এ তারা বুঝে নেবেন। শেষ পর্যন্ত মৎস্যজীবীরা এই মন্তব্য করছেন। গোটা সমুদ্র উপকূল এলাকায় তৃণমূল কংগ্রেস ফাঁকা হয়ে গেছে, কোনো জায়গাতেই তাদের কোনো অবস্থান নেই। আর এরা যে মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা লক্ষ্য এদের মুখ্য নয়। আজকে কাঁথি জুড়ে 3-4টা জায়গাতে মৎস্যজীবী ইউনিয়নের নাম করে যারা যারা রেজিস্টার তোলাবাজ, তারা নিজেদের আলাদা আলাদা করে তৃণমূল কংগ্রেসের ট্যাগ লাগিয়ে চুরির পসরা খুলেছিল। তাতে কোথাও কোথাও মন্ত্রী, কোথাও কোথাও জেলা সভাধিপতিরা উপস্থিত ছিলেন। কিন্তু আসল কথাটা হচ্ছে এই যে এই মৎস্যজীবীদের নাম করে অবৈধভাবে তোলা টাকা আদায় করা, এটাই তাদের মূল লক্ষ্য। মৎস্যজীবীদের জীবন জীবিকা উন্নয়নের এদের বিন্দুমাত্র ভাবনা নেই, স্বয়ং মুখ্যমন্ত্রীর নেই। কারণ যা যা ঘোষণা করেছেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের নাম করে, কোথাও কোনো জায়গাতে অর্থ দপ্তরে কোনো ছাড়পত্র নেই এবং তার যে মন্ত্রিসভা কোনো প্রকার সুপারিশ পারমিশন নেই তাদের এই ঘোষণায়।